বাজারে কবরে চিন্তা নাই, আহারে হাসরের ময়দানে চিন্তা নাই, মিজানে পুল সেরাতে চিন্তা নাই। আমার মালিকের পাগল, আমার মালিকের যারা নাকি পাগল হবে কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল নাই। দৌড়াবে আর বলবে আমার মালিক কই? এ আমার দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য বাড়িঘর ফালাইয়া সিলেটা আলিয়া মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পাগলের মতো বইসা তোমাকে তালাশ করছি, কই তোমাকে একটু দেখতে চাই। মালিক ফজরের সময় ঠান্ডার মধ্যে মুয়াজ্জিন যখন তোমার পক্ষ থেকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আখারে ঘুম হইতে নামাজও ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া মসজিদের মধ্যে যাইয়া তোমাকে তালাশ করছি, কই তোমাকে দেখতে চাই। এ আমার দয়ার মালিক, আরে গরমের ভিতরে রমজান মাসে তুমি হুকুম করছো রোজা রাখার জন্য। মালিক শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া করেন সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় বলেন? খুশি হয়। আল্লাহ কি হয়? আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন জিতছি। কথা ঠিক না বেঠিক? তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে না? আবার বলি আলহামদুলিল্লাহ। শোনেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝদান করে। কথা ঠিক না বেঠিক? নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। একটা উদাহরণ, একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী গো, কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না,
অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে একটু আল্লাহর থেকে জানিয়ে এসে। নবী আল্লাহর সঙ্গে কথা বলার পরে বলতেছে, রব্বুল আলামিন, আপনার মাখলুক হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে। অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, আপনি হাঁসগুলোকে জানাইয়া দিয়ে এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো প্রশ্ন করলে, নবী গো, আমাদের আরজিকে আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এখন থেকে 40 বছর পর বৃষ্টি। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো, আলহামদুলিল্লাহ। নবী রাগ হইয়া ধমকে সুরে বলতেছে, বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা কি তোদের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? কেন শুকরিয়া আদায় করলি? ব্যাপার কি? বলে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। 40 বছর পরেও যদি মালিক বৃষ্টি না দিত, আমাদের কারো কোনো শক্তি সাধ্য নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তা 40 বছর পরে হলেও মালিক বৃষ্টি দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা, এখন হাঁসগুলোর সঙ্গে নবীর কথা বলতে গেলে শেষ হয় নাই। আল্লাহর কুদরত, জুব জুব করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হইয়া মালিকের কাছে জিজ্ঞাসা করে, মালিক, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই। বৃষ্টি শুরু হওয়ার কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। খুশি হওয়ার পরে আমার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাযিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? আর একটু আস্তে আস্তে বলেন, কি হয়? অনেকের কানেই মাহফিলের দাওয়াত পুষছিল না, কথা বলে না। এখানে আসলে কি গুনাহ বাড়ে না নেক বাড়ে? আর একটু আসতে বলে, কি বাড়ে? আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? নেক বাড়া, কথা বলে না। নেক, কারণ কি? নেক বাড়ার উদ্দেশ্য কেন? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে মালিক আমল নামা দাড়িপাল্লা দিয়ে কি দেবে? বলেন, ওজন দেবে। আমি বলছি না আল্লাহ বলছেন? আচ্ছা, সেখানে নেকের পাল্লা যাদের ভারী, তাদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য কবুল করে নেন। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কির পাল্লা ভারী লাগবে? বলেন, মুখ খুলে, নেকের পাল্লা ভারী লাগবে। তাই নেকের পাল্লা যদি ভারী দরকার হয়, এই মজলিসের ভিতরে আসলে কির পাল্লা ভারী হয়? আর একটু আসতে বলেন। তাহলে যারা আসছে আর নিয়াজ যাদের সহি, আল্লাহর ফজলে নেকের পাল্লা ভারী হবে। আর যারা আসে নাই, সুযোগ ছিল, এই সুযোগও পায় নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এরপরে আর একটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান বান্দা বান্দিকে ওসিলা ধইরা ধইরা মাফ করবে। বলেন, কি ধইরা? আবার বলেন,
হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে মাফ করার মতো আমল নেক বান্দার নাই। বান্দার কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা দেখো তো, আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে দস্তারখানে বসছে কিনা, এক মজলিসে দস্তারখানে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করে দেখে, আল্লাহর বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছিল। মালিক, জীবনে একবার পাওয়া গেছে? পাওয়া গেছে? কথা গেছে, যাই ছিল ওকে আমি মাফ করে দিলাম। এই কথা বলে না? কথা ঠিক কিনা? এই হিসাবাই ইয়াসির সারা কেউ নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে? কথা বলে না। যদি আমার মালিক জিজ্ঞাসা করে বসেন, এইটা করছো কেন, এইটা বললি কেন, এরকম চললি কেন, উত্তর দাও। এক পা সামনে দেওয়ার ক্ষমতা আছে? আছে আছে আছে। এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবাই কেরামদেরকে বলতেছেন, এ আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবাই কেরাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। তাহলে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারে? তাহলে রহমতটা কিভাবে আসবে? এই আল্লাহর বান্দারা, চেষ্টায় ত্রুটি করা যাবে না। এরপরে আমাদের দোষ ত্রুটি গুণ আর তো অভাব নাই। কথা ঠিক না? কিয়ামতের ময়দানে যখন আপনি উঠব, মালিক যখন জিজ্ঞাসা করবে, কি নিয়ে আসছো? হ্যাঁ আমার মালিক সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, যা মাফ করিয়ে দিলাম, বেশ তো যা। আর কোনো হিসাব নিকাশ নাই। এর নাম বলে হেসাবাই ইয়াসির। কথা ঠিক না? ঠিক। মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনি আমাদেরকে হেসাবাই ইয়াসির, এই হিসাব আপনি আমাদের থেকে নিয়ে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। তা যাই হোক, বহু বছর পর্যন্ত এই সর্বনয়ন নমুনা মাহফিল, এই ঐতিহাসিক এই সিলেট আলিয়া মাঠে হইতেছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? আসতে বলে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? লক্ষ্য উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্যটা হলো আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে মালিকের পরিচয় ঘটাইয়া, মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া, দুনিয়ার থেকে বিদায় নিয়া চিরস্থায়ী মালিকের মেহমানখানা, স্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়া। কথা ঠিক কিনা? এখন শোনেন, এখন মালিকের রাজি খুশির জন্যে মালিকের হুকুম অনুযায়ী চলা লাগবে না? আসতে বলেন। এই সরমনাইতে মনে আছে, আওয়ামী লীগের এক লোক, কথা বলছেন, ঠিক মতো নামাজ টামাজ পড়ে না। আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, সরমনাই মানুষ। ঘোষণা করছেন না, আমার মালিক রহমানুর রহিম, ঘোষণা করছে না? কথা বলেন না কেন? সেদিকে তাকাই আছি। আমি কইলে মাশাআল্লাহ, তাহলে খুব কায়দাই তো আছে। আমার মালিক ঘোষণা করছে রহমানুর রহিম। কথা বাস্তব না বাস্তব? আসলে তো আমার মালিক রহমানুর রহিম। কথা ঠিক কিনা? তখন আমি প্রশ্ন করলাম যে আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার উত্তর দেন। আচ্ছা, আমরা হলাম বান্দা, মালিক কি? আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে দুনিয়ার মধ্যে মালিকের গোলাম, তাকে যদি মালিক বলে ডানে যা, গোলাম যায় বামে। বলে বামে যা, গোলাম যায় কোথায়? ডানে। বলে সামনে যা, যায় পিছনে। বলে পিছনে যা, যায় সামনে।
মানে যা বলে তার উল্টা করে। ওই গোলামের প্রতি মালিক খুব খুশি না? আসতে বলে। তাহলে আপনারাই বলেন না। আজ যদি মালিক গোলামকে বলে রানে যা, পারুক বা না পারুক, হেসরাই মেসরাই এটাই নিয়ে যায়, বামে যা বামেই যায়, সামনে যা সামনেই যায়, পিছনে পিছনে, পারুক বা না পারুক। দূরের শব্দ আর মাঠের শব্দ একরকমে রাখতে বলছি, এগুলোর জন্য বয়ানই করা যায় না, কথার আগে শ্বাস নিয়ে যায়। যেই কথা বলতে চাইছিলাম, আবার একেবারে কমে না, সমান সমান রাখো। ওই মালিকের প্রতি, ওই বান্দার, ওই গোলামের প্রতি মালিকের মায়া দয়া আসে না নাই? আসতে বলে না কি? আসে আসে আসে। তাইলে মালিক আমাদেরকে বানাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমাকে আমার মালিক বানার উদ্দেশ্য হলো তার হুকুম অনুযায়ী চলা। একেবারে সোজা বলেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক? এখন আসেন, মালিক হুকুম করছেন যেরকম যেরকম, আপনার আমি যদি সেরকম একটু চেষ্টা করি, লক্ষ্যে উদ্দেশ্য মানজালে মাকসুদে না পৌঁছতে পারলেও আমার মালিক তাকাইয়ে তাকাইয়ে দেখে না? কথা বলেন না? তখনই হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার হুকুম মানার জন্য যখন হাইটা হাইটা রওনা করে, আমার মালিক বলেন আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া বান্দাবান্দিকে টাইনা আমার রহমতের কোলে জায়গা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবং আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুরব্বী ছিলেন, 1 লক্ষের মতো হাদিস তার মুখস্থই ছিল, জামানার আবু হানিফা তার লকব ছিল, কুতুবুল আলম তার উপাধি ছিল। তিনিও বলতেছিলেন যে আল্লাহ বান্দা বান্দির ভিতরে 70,000 নূরের পর্দা। কত হাজার বলেন না? এক এক নূরের পর্দা পার হইতে 500 বছরের পরে সময়। কে পার হইতে পারে? সম্ভব? কথা বলেন না? কিন্তু আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চায় মুহূর্ত সব পার কইরা মালিক তার কুদরতি কোলে জায়গা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শোনেন নাই? ওই যে 70,000 জাদুঘর, মুহূর্তের ভিতরে মালিক সব পর্দা উঠাইয়া ইমানে কামেলের দরজায় পুষে গেছিল না? এই ঘটনা শোনেন না ওলামায়ে কেরামদের কাছে? না শোনেন না? তাহলে বোঝা গেল যে আপনার আমার দরকার শুধুমাত্র চেষ্টা করা। যখনই আপনার আমি চেষ্টা করব, তখনই মাওলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত বেধড়কভাবে নাজিল হইতে থাকবে। এ কথা কি বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন মালিকের কথা মানার জন্যে শোনেন, আপনি চেয়ারে বসা, আপনার আব্বা পিছনে দাঁড়াই রয়েছে, আপনি দেখেন নাই, আপনি তো খুব ডাটে পাটে বসে রয়েছেন, পায়ের উপর পাও ফেলাইয়া পাও ঝুলাইতে আছেন। একজনে আসছে কানে কানে বলে, এই বেটা, এই তোর পিছনে তোর আব্বা দাঁড়াই রয়েছে। কি দাঁড়াই রয়েছে? হঠাৎ আপনি আসুম কালাপ দিয়ে উঠিয়া, তখন আব্বাকে দেখে জিব্বে কামড় দেবে, সর্বনাশ, আব্বা দাঁড়াই রয়েছে পিছনে, আমি চেয়ারে বসা। কথা ঠিক কিনা? এই একজন ডিসি, বড় অফিসার না জেলা, কথা বলে না? এখন ডিসি সাহেবকে আপনি চেনেন না, এখন আপনার সামনে এসে দাঁড়াই রয়েছে। এখন আপনি তো আপনার নিয়ম অনুযায়ী সব কিছু করতেছেন। একজনে আইসা যখন বলে, এই বেটা, এই জেলার ডিসি সাহেব, তখন হঠাৎ আচমকা আপনি লাফ দিয়ে উঠেই তাকে বসার জন্য জায়গা দেন কি দেন না? ঠিক যখন পরিচয় পাইছেন, তখন তার গুরুত্ব, তার আন্তরিকতা, তার সম্মান আপনার ভিতরে তৈরি হয়েছে। কথা ঠিক না? যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পায়, ওই বান্দাবান্দি আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল হয়। আর যেই বান্দাবান্দি আল্লাহর পরিচয় পায় না, ওই বান্দাবান্দি আল্লাহর হুকুমের কোনো গুরুত্বও দেয় না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো,
পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করে বসছেন। কি দাবি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, যারা আমার উপরে ঈমান আনছে, আমাকে যারা বিশ্বাস করে, আমার আল্লাহ বলেন তারা সব জিনিসের চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। সবাই বলি সুবহানাল্লাহ। দাবি করছে কে? মুখ খুলে বলেন আল্লাহ। আবার বলেন। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে কাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, আবার বলেন কে কাকে ভালোবাসে? এখন আমার বাজানদেরকে বলবো আল্লাহকে বেশি ভালোবাসে। এখন যে যাকে বেশি ভালোবাসে তার কথাও তো তার কাছে মানতে ভালো লাগে। আসতে বলে না, ভুল বলছি? হ্যাঁ, এই আপনি আপনার বাপকে ভালোবাসেন, মহব্বত করেন, তার কথা মানতে আপনার কাছে ভালো লাগে না? আপনার বন্ধুকে আপনি বন্ধুকে খুব বেশি আকারে মহব্বত করেন। বন্ধু যদি বলে, বন্ধু তুমি আমার বাড়িতে বেড়াইতে আসতে হবে, মেহমান আসবে, ওদিকে বৃষ্টিও সরছে, বন্যাও সরছে, হ্যাঁ কাদামাটি, ওদিকে বন্ধুকে তো মহব্বত করেন নিয়ম ছাড়া, বলছে আরই উপাইতে বসছে, আমার বাড়িতে আসতেই হবে। তখন কি হয়? তখন কোন ওই বর্ষা বাদল বৃষ্টি মানে পাগলের মতো কাদা ফেরাইয়া বন্ধুর কথা রক্ষার জন্যে মহব্বতের কারণে সে তখন বন্ধুর পাগলের মতো যাই উপস্থিত হয়। আপনি সন্তানকে মহব্বত করেন, সন্তান যখন আপনাকে আরিফাতে আমরা বরিশালে বলে আরিফাতে জেদ ধরছে, আব্বা আমার জন্য এইটা নিয়ে আইসো, আপনার কাছে পয়সা নাই, টাকাও নাই, কিন্তু ওই বাচ্চার কথা রক্ষার জন্যে আপনি কিন্তু টাকা ধার করেন, আর একজনকে হাতে পায়ে দৌড়িয়াও টাকা নিয়ে, তখন বাচ্চার আশা, তার দাবি আপনি পূরণ করেন। কির কারণে? ভয়ের কারণে না মহব্বতের কারণে? বলেন না, বলেন না। মহব্বতের কারণে। আপনার স্ত্রীকে আপনি মহব্বত করেন, যদি স্ত্রী বলে স্বামী গো এই জিনিসটা আমার জন্য আনা লাগবে, আপনার তো টাকা নাই, পয়সাও নাই, কিন্তু তখন আপনি যে প্রক্রিয়া হোক আপনার স্ত্রীর কথা মানার জন্যে আপনি তখন সব ধরনের চেষ্টা করতে আপনি কি পিছপা না করেন? কির কারণে? কন্যা বলেন না। শোনেন, মোহাব্বত হইলে কি হয়? আল্লাহু আকবার। এই মজনু লায়লার কথা শুনছেন? মজনু লায়লা একটা ঘটনা বলে না সবাই? মজনু এখন পাগলের মতো তো ঘোরে, জঙ্গলে জঙ্গলে খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, বাদশাহের খবর নাই। এই বাদশার ছেলে এখন সবাই ধৈর্যা লায়লার বাবাকে রাজি করছে। বাদশার ছেলে ও যখন আপনার মেয়ের এত পাগল হয়েছে, তাই বিবাহের একটা ব্যবস্থা করেন। তাই ঠিকই বজলুকে এনে বসাইছে। হঠাৎ বিয়ার আলোচনা চলতেছে, বিবাহ হবে, এমন সময় যেখানে বসে সামনে দিয়ে একটা কুকুর, কি বলে কুকুর চেনেন তো? সিলেটারা চেনেন তো? সিলেটে কি কি কুকুর, কুকুর রওনা করছে। ও মজলিসের ভিতরে মজনু উঠে লাফ দিয়া যাইয়ে কুকুরের পায়ে দেশে চুমা। কি বোঝেন না? বোঝেন না? এই জন্য কবি বলতেছেন, পায়ে সাগে বু সিদা মজনু গোফতে খলকে হিসেবু, গোফতে লায়লা না গোফতে ঈসা গাহে গাহে কোহে লায়লা রফতাবুত। যখন কুকুরের পায়ে চুমা দিল, এখন মজনুকে তারা ধমকায় যে বোকা তুই কি করলি, তোর বিবাহ সব ঠিক হয়ে গেছে, এখন তোর সঙ্গে লায়লার বিবাহ হবে, কিন্তু তুই উইঠা কুকুরের পায়ে যখন চুমা দিলি তখন তো লায়লার বাবা আত্মীয় স্বজন পাগলের কাছে মেয়ের বিপদ রাজি নাই। আর কি নাই? যেই পাগল একটা কুকুরের পায়ে চুমা দেয় ওটা সাধারণ স্বাভাবিক মানুষ না,
বিবাহ যায় না, কেন এই কাজ করলি? তখন মজনু উত্তর দেয়, তোমরা তো জানো না, আমি তো আসলে কুকুরের পায়ে চুমা দেই নাই। আমি চুমা দিছি কোন জায়গায়? আমার লায়লা যেই রাস্তা দিয়া হাঁটে, এই কুকুরটাও সেই রাস্তা দিয়া হাঁটে। আমার লায়লার পায়ের ধুলি যেই জমিনের ধুলির সঙ্গে লাইগে আছে, এই কুকুরের পায়ের সঙ্গেও এই ধুলিগুলো লাইগে আছে। আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমি দিছি লায়লার পায়ের ধুলির। এই, এর নাম হইল মোহাব্বত, এর নাম হইল পাগল। ও কোনো নিয়ম ঠিয়ম নাই, মোহাব্বতের কোনো দরজা নাই, নিয়ম নাই। ও কোনো নিয়ম মানে না। মানে 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 কথা বলে না, মানে কোন নিয়ম মানে না। এর নাম হইল মোহাব্বত। একদিন ব্যক্তি দেখে লায়লাকে দেখে বলে, গোফতে লায়লা কি, হ্যাঁ কি তু মজনু সদ পারে শাওয়া গবি আজ দিগার খু, হ্যাঁ গোফতে গোফতে লায়লা। যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, এই হে দেখে লায়লাকে বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতের কারণে মজনু একমাত্র বাদশার ছেলে, বাদশাহী সাইরা জঙ্গলে পাগলের মতো ঘোরে, খাওয়া ঠিক মতো, ঘুম নাই, আহারে আর জমিনের ভিতরে আঙ্গুলকে কলম বানাইয়া শুধু লায়লা লায়লা লেখে। জিজ্ঞাসা করে মজনু, তুমি এরকম জমিনের ভিতরে আঙ্গুল দিয়ে লায়লা লেখে কি মজা পাও? তখন বলে, তোমরা বুঝবা না, যখন আমি আঙ্গুল দিয়ে লায়লার নাম জমিনে লেখি, আমার কলিজার ভিতরে লায়লার বিরহে বেদনার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। যখন নামটা লেখি, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। কথা ঠিক না বে ঠিক? এই এই জন্য আমার বাজান দেখো, কেন এ লায়লা, তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না। লায়লা মানেই তো কালো। লায়লা মানে কি? কথা বলে না, লায়লা মানেই তো কালো। তাহলে তোমার জন্য পাগল হইয়া বাসায় ছাড়লো কেন? তখন লায়লা উত্তর দেয়, গোফতে খামুস তু চুমজুনুনিস্তি, গোফতে খামুস তু চুমজুনুনিস্তি, দিদায় মাঝ নো আগার বুদে তোরা হর দো আলম বেখাতের বুদে তোরা। এ দুনিয়ার মানুষ, তুমি আমাকে বলো কালো, আমার তেমন কোনো সৌন্দর্য নাই, কিন্তু তোমার চক্ষু তো মজনুর চক্ষু না। তোমার চক্ষের ভিতরে মজনুর চক্ষু লাগাইয়া যদি আমার লায়লার দিকে একটা নজর তাকাইতে পারো, দেখবা আমি লায়লার চেয়ে দ্বিতীয় সুন্দরী তোমার চোখে আর দ্বিতীয় পাওয়া যায় না, আর পাওয়া যাবে না। লায়লার জন্য যদি মজনুর চক্ষু ভিন্ন হইতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গোফতে লায়লা কুমাজ লায়লা বুয়া, গোফতের মা লায়লা, গোফতে মাওলা বেতারাজ লায়লা বুয়া। এ দুনিয়ার মানুষ, আজকে সাধারণ একটা মেয়ের জন্যে যদি মজনু পাগল হইয়া তার বাদশাহী ছাইরা আজকে সব কিছু বাদ দিয়া জঙ্গলে যদি পাগলের মতো ঘুরে লায়লা করিয়া চিৎকার মারে, আমার মাওলা, আমার মাহবুব, আমার মালিকের মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মালিকের মোহাব্বতে পইরা, আমার মালিকের মায়ার কারণে, আর আল্লাহর বান্দা বান্দি কেন আমার মালিকের হুকুম মানতে পারবে না?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান কবি তোমাকে আমাকে বুঝাবার জন্য কবি বলে দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। বলেন সব কি দল? জলে জলে বলেন, জলে বলেন। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালবাস, পীরে মস্তে সিরে মস্তে শেখ দর আসরার মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। বাজান এক শ্রেণী আমার বাজানরা আছে পীর হওয়ার জন্যে পাগল। জোরে আছে না নাই? আবার জোরে বলো, আছে না নাই? এক শ্রেণীর মানুষ মেম্বার হওয়ার জন্যে পাগল, এক শ্রেণী মানুষ চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, এক শ্রেণী মানুষ এমপি হওয়ার জন্যে পাগল, এক শ্রেণী মানুষ সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে পাগল, এক শ্রেণীর মানুষ 5 তলা 10 তলা বিল্ডিং করার জন্যে পাগল, এক শ্রেণী মানুষ সুন্দর গাড়ি কেনার জন্যে পাগল, এক শ্রেণী মানুষ সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, এক শ্রেণী মানুষ বড় সম্পদের মালিক হওয়ার জন্যে পাগল, এক শ্রেণী মানুষ ডক্টর অমুক তমুক সমুক লকব লাগাবার জন্যে পাগল, কেউ বা সাইকুল হাদিস হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি আজম হওয়ার জন্যে পাগল, কেউ বা খতিব হওয়ার জন্যে পাগল, কেউ বা অমুক তমুক সমুক হওয়ার জন্যে পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবর যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার মা বলে দুনিয়ার পিছনে ইতিহাস তালাশ করে দেখো কোন দুনিয়ার পাগল হইছ, কোন পীরগিরির পাগল হইলা, মুফতিগিরির পাগল হইলা, কোন খতিব মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল হইলা, কোন এমপি মিনিস্টার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইলা, কোন বাড়িগাড়ির জন্য পাগল হইলা, কোন সভাপতি সেক্রেটারির জন্য পাগল হইলা, কোন দলের নেতা নেত্রী হওয়ার জন্য পাগল হইলা। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। এই পাগলামি যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে সেই কদিন তোমার আমার পাগলামি থাকবে। আর যখন চিরতরে চক্ষু বন্ধ, সব পাগলামি শেষ হইয়া যাবে। এ কবরের যাত্রীরা একটু পিছনের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ, একটু পিছনের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো। আহারে কুজা ফেরাউন, কুজা নামরুদ, আহারে ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, এমনকি বনে ইসরায়েলের ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করলো। জোরে বলে কথা ঠিক না বেঠে? আরে নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে পর্যন্ত ফালাইল। আখারে সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ও বেহেশত তৈরি করলো, আমার মালিকের সঙ্গে টিটকারি মারলো। কই ফেরাউনের পাত্তা নাই, সাদ্দাদের পাত্তা নাই, নমরুদেরও পাত্তা নাই, এরকম বড় বড় মেয়াদের কোনো পাত্তা নাই। এরকম একদিন আসবে রে বাজান, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বড় ক্ষমতা সম্পন্ন সম্মানিত আমার বাবারা, ওই দিন রাত্রের জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির দরজার পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
বাজান এই চিন্তা যদি চক্ষু বন্ধ করে মোরাকাবা করো, এরপর দুনিয়ার দিকে অবস্থান তাকাইয়া দেখো, রূহ তন সে উড় গাই, মুর্দা কি হালাত ক্যা হুই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে বড়লোক আমার বাবারা, আরে তাম দুনিয়ার মোট লোক 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন বাজান মুসলমান, 2 জন অন্য জাতি। বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত দুইটা বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত দুইটা বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাচ্চা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকার দলেরা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাইরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। আরে তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছু নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মালিক বলে, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলো, কথা ঠিক না বেঠিক? সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি ভালোবাসে তারা কারা? জোরে বলেন, জোরে বলেন, আবার জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মোমেনের কাতারে নাম লেখাইতে চাও কি চাও না? কারা হাত উঠাও? আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নি। আল্লাহ আপনি তাকাইয়া দেখে। আল্লাহ হাত নামা আর মালিকের কাছে দোয়া করো। আল্লাহ আল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে বেশি ভালোবাসে। বাজার আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা, স্বাধীনতা পাইয়া যারা আজকে আমার মালিকের মোহাব্বতকে আজকে পিছনে রাইখা দুনিয়ার মোহাব্বতকে যারা গালেব করছো, অগ্রাধিকার দাও। আমার মালিক, কোন এক কবি আমার মালিকের ভাষায় কেমন জানি বলেন, আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবাদী মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বাজান আমার মালিক ডাক দিয়ে বলেন, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তোর কেউ দুনিয়ার আপন ছিল না। আমি তখন তোকে ইচ্ছা করলে তোকে আমি অন্ধ কইরাও দুনিয়াতে পাঠাইতে পারতাম। কথা ঠিক না বে ঠিক?
আজকেও পিছনে রুমের ভিতরে বসছি, তখন দুইজন অন্ধ এসে দেখা করলো, বলো হুজুর আমার জন্য একটু দোয়া করে। আরে বাজান তাকাইলে চোখে পানি রাখা যায় না যে আমার দয়ার মালিক, আপনি তো ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতেন, তখন দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে এই নেমাত চক্ষু দান করতে পারে। এই চক্ষু নেমাত কে দান করলো? মুখ খুলে বলো বলো বলো, কে? এই চক্ষু নেমাত কে দান করলো? আজা কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করিয়া চিল্লায়, আর ওর বুকে কত জ্বালা কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে আল্লাহ মাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই নেমাত কার? জোরে মুখ খুলে চিৎকার করে বলো, কে? আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই নেমাত আমার মালিকের। দুনিয়াদার পাগল আমার বাবারা, অনেক সময় অনেক বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, শহরে বাপের চক্ষু থেকে বাইয়া বাইয়া পানি পড়ে, আর বলে, আমরা বলি ব্যাপার কি, কি হইল? বলে হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন। কেন? বলে হুজুর আমার সন্তানটা প্রতিবন্ধী, ও ভালো মন্দ ঠিক মতো বোঝে না। তখন বাজান চোখে পানি রাখা যায় না, এ আমার দয়ার মালিক, ইচ্ছা করলে আপনিও তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন, তখন দুনিয়াটাই আমার কাছে বৃথা। এই নেমাত ব্রেন কে দান করলো? জোরে বলো, কে কে কে? জোরে বলো, কে? এই সমস্ত নেমাত কে দান করলো? এই জন্য তো আমার মালিক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। মানুষ বড়, আবার জোরে বলেন, জোরে বলেন, মানুষ বড় নেমো খারাপ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নেমাত হিসাব করে শেষ করা যায় না। যারা এই নেমাত নিয়ে চিন্তা করে তারাই আমার মালিকের পরিচয় পায় এবং আমার মালিকের মোহাব্বত ভিতরে পয়দা হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক, হারে মালিকের ভাষায় কবি বলে, এ নেমুখারামের দলেরা, যখন মায়ের পেটের ভিতরে কেউ আপন ছিল না, তখন আপন ছিল আমার আল্লাহ। এখন দুনিয়ার ভিতরে আসার পরে, এখন স্বাধীনতা পাইয়া, এখন আমার মালিককে ভুলছ, এখন সব তোর আপন। আমার মালিক আমার আল্লাহ তোর কাছে পর পর, বোঝেন? জোরে বলেন। এখন আমার মালিক তোমার আমার কাছে পর। এখন সবার কথা তোমার মানতে ভালো লাগে, কারণ তোমার আমার আব্বা যখন আব্বা তোমাকে আমাকে ডাক দেয়, আরে সন্তান যখন আব্বা কইয়া ডাক দেয়, তখন তোমার আমার কলিজা ঠান্ডা হয়। আরে মা বইলা ডাক দেয়, মার কলিজা ঠান্ডা। বন্ধুকে বন্ধু বইলা ডাকে, বন্ধুর কলিজা ঠান্ডা। আরে দলের নেতা নেত্রীকে লিডার কইয়া ডাক দেয়, লিডারের কলিজা ঠান্ডা। আমার মালিক বলে, হে নেমুখারামের দলেরা, তোর বাপকে ডাক দেছো, মায়ের কলিজা ঠান্ডা, বাপের কলিজা ঠান্ডা, তোর বন্ধু বান্ধবের কলিজা ঠান্ডা, তোর দলের নেতা নেত্রী কলিজা ঠান্ডা। এইভাবে দুনিয়ায় বৈশা যদি তুই আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিতি, আমারও কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু আমাকে না ডাইকা, যেরকম তুই আমাকে বইলা গেছিলি, এখন কবরে যখন তুই আসছো, এখন তো তুই দিক বিদিক হারাইয়া, এখন তুই আমাকে ডাকো আল্লাহ আল্লাহ। এহারে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এ বন্দাবাদি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি।
আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। তখন বান্দাবান্দি আল্লাহকে ডাকবে, আমার মালিক কি উত্তর দেবে? কোরআনুল কারীমে আগেই জানাইয়া রাখছেন। আমার মালিক বলে, দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দেব না। হে কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আখারে পরশুদিন আমি গেছিলাম রংপুরে, ওই বিভাগীয় সমাবেশের মধ্যে 8 দলীয় আমার ভাইরা ছিল সমাবেশে। যখন বাড়িতে রওনা করলো, পথের ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা আমার 2 ভাই দুনিয়া থেকে শাহাদত বরণ করে চলে গেছে। আবার অনেকে অনেকে আহত অবস্থায়, কোনোদিন বুঝে নাই আর বাড়ি ফেরো যাইতে পারবে না। আসলে তুমি আর আমি কে কোন অবস্থায় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। 3 দিন ব্যাপী মাহফিল চলবে, এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা রাখবে, এখানে অনেক আল্লাহ ওয়ালারা মাঠে থাকবে। আহারে জীবন তো গেল, রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, বছর গেল। আখারে ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। এরপরে ঘোষণা হবে উনকে আর দুনিয়াতে নাই। যখন এই বেহেশতের বাগান আল্লাহ মিলাইল, বাজান বস বস, আমার ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, আর মালিকের কাছে দোয়া করো। কারণ হাদিসের ভিতরে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক তো বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ, বান্দাবান্দির দিলকে মাওলাকে পাওয়ার জন্য যদি নিয়ে বসে, আমার মালিক তো দয়ার সাগর। আমার মালিক ডাক দিয়া বলবে, বান্দাবান্দি তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, তুই যখন আমার মালিক ছাড়া আর কোনো মালিক দেখলি না, তোর যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি মালিক তো দয়ার সাগর, তোকে আমার রহমতের কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো না। হারে যাদের ভিতরে মাওলার মোহাব্বত পয়দা হবে, বাজারে কবরে চিন্তা নাই, আহারে হাসরের ময়দানে চিন্তা নাই, মিজানে পুল সেরাতে চিন্তা নাই। আমার মালিকের পাগল, আমার মালিকের যারা নাকি পাগল হবে, কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল নাই। দৌড়াবে আর বলবে, আমার মালিক কই? এ আমার দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য বাড়িঘর ফালাইয়া সিলেটা আলিয়া মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পাগলের মতো বৈশা তোমাকে তালাশ করছি, কই তোমাকে একটু দেখতে চাই। মালিক ফজরের সময় ঠান্ডার মধ্যে মুয়াজ্জিন যখন তোমার পক্ষ থেকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আখারে ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া মসজিদের মধ্যে যাইয়া তোমাকে তালাশ করছি, কই তোমাকে দেখতে চাই। এ আমার দয়ার মালিক, আরে গরমের ভিতরে রমজান মাসে তুমি হুকুম করছো রোজা রাখার জন্য, মালিক
আরে কত লোক খায় পান করলো, কিন্তু মাগরিবের আগে আগে কলিজা শুকাইয়া গেল। পানির ভিতরে ডুব দিয়েও পানি পান করি নাই, কারণ তুমি বাজার হইয়া যাওয়া। তোমাকে তালাশ করছি, কই আমাকে একটু ধরা দাও। হাদিসের ভিতরে আসছে, বন্দাবান্দি যখন মালিককে পাগলের মতো তালাশ করবে, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমারা আল্লাহ লাইলাতাল বদর, পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে গেলে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বন্দাবান্দির সামনে এরকম হাজির হয়ে যাবে। বন্দাবান্দি আমার মালিককে দেখবে, সেজদায় পড়ে কাঁদবে আর শুকরিয়া আদায় করবে, বলবে আমার দয়ার মালিক কই তোমাকে একটু দেখতে চাই। 30,000 বছরের সময় চলে যাবে, বন্দাবান্দির কোনো খেয়াল আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান মালিক পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদের উদ্দেশ্য কি? আমার মালিককে মোহাব্বত ভিতরে পয়দা করা। সব মোহাব্বতের চেয়ে আমার মালিকের মোহাব্বত গালেব, অর্থাৎ অগ্রাধিকার তৈরি করা। এই মাঠের ভিতরে বসো, অনেক আল্লাহর বান্দারা এই মাঠের ভিতরে আছে, তাদের সোহবতের কারণে যদি একটা কুমির যদি ওর চোখের নজরে হাড়ের ডিমের ভিতরে বাচ্চা পয়দা হইয়া যদি বাচ্চা ফুইটা বের হইতে পারে, আল্লাহ ওয়ালাদের নজরের এই রোশনাইয়ের কারণে আমার মালিক তোমাকে আমাকেও আল্লাহ ওয়ালা বানাইয়া দিতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে দিলটাকে একেবারে খালেস পরিষ্কার কইরা বসো, আর মালিককে ডাকতে থাকো, আর তালাশ করতে থাকো। তালাশ যদি করার মতো করতে পারো, আমার মালিক তোমাকে আমাকে ধরা না দিয়া পারবে না। আল্লাহ